আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي وصدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখা। জি। জি, অনেকদিন লম্বা সময় হয়েছে। তো তারপরে আমরা মাঝে মাঝে যে বসতে পারি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা বসতে পারি। তো আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব সেটা সবাই জানেন যে পরকালের জীবন, এই নিয়ে আলোচনা করব। তো এই পরকালের জীবন কেন আমাদের জানতে হয়, সেটা হচ্ছে এটা একটা ইমানের পার্ট, তাই না? তো আমরা জানি, আমরা হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে জানি ইমান কি জিনিস। আমরা কেউ ইমান বলি, কেউ আকীদা বলি, যেই নামেই রাখি, ইমান বিশ্বাস, তাই না? বা স্বীকার করা, তাই তো? কি কি স্বীকার করতে হয় আমাদেরকে, হ্যাঁ? তো এইটা কোরআন হাদিস থেকে আমরা জানি, কোরআনের বিভিন্ন আয়াতে আছে, এবং সবচেয়ে বেশি এক আয়াতেই বলা আছে, সেটা হচ্ছে সূরা বাকারার 285। ঠিক আছে, 285 ওই আয়াতে বলা আছে ইমান কি কি, কিসের উপর ইমান আনতে হয়। মনে আছে আয়াতটা? তো সেই আয়াতে আছে এবং হাদিসেও আছে। আমি এখানে একটা হাদিস উল্লেখ করছি, সহিহ মুসলিম, 7 নম্বর হাদিস, হাদিস একাডেমির প্রকাশনের 7 নম্বর হাদিস। সেই হাদিসে বলা আছে যে 6টা জিনিসে ইমান আনতে হয়। কেউ কেউ এটাকে ভেঙে আবার 7টা বলে, কিন্তু হাদিসের ভাষায় 6টা। তো এই 6টার মধ্যে আমি এই হাদিসটা ডিটেলসে যাচ্ছি না। এই যে 6টা কি কি আমরা জানি, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তাই না? কিতাব সমূহে ঈমান আনতে হবে, নবী রাসূলে ঈমান আনতে হবে, এবং কি পরকালে ঈমান আনতে হবে, এবং তাকদীরে বিশ্বাস করতে হবে। এই যে 6টা, এর মধ্যে আমরা এই যে পরকালের বিশ্বাস যেটা, খেরাত, এইটা নিয়ে আমরা আলোচনা করব। এইটা ঈমানের একটা পার্ট, এবং অন্যগুলাও আলোচনার বিষয়। অন্যগুলা কেন করছি না? হ্যাঁ, করতে হবে, করব, বা আছে, আপনারা শুনবেন, জানবেন, পড়বেন। তো আমরা আমাদের আপাতত টপিকস কি, পরকালে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, এইটা শিখব। এইটা আমরা সবাই ঈমান আছে, বিশ্বাস আছে, সেই হিসাবে আমাদের ঈমান আছে, আমরা মুমিন। বাট আমরা জানি কতটুকু, কোরআন হাদিসের আলোকে জানি কতটুকু। তো সেইটা শিখবো কোরআন হাদিসের আলোকে। হাদিসগুলো আমরা এখানে শো করব, বিশুদ্ধ হাদিস এবং কোরআনের আয়াত যতগুলা সংশ্লিষ্টতা আছে। তবে অসংখ্য কোরআনের আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, সব দেখানো সম্ভব হবে না। আহ কিছু দেখাবো, সেই বিষয়ে আলোচনা করব, আপনারাও যোগ দিবেন। তো এই যে পরকালের জীবন, এইটা শুরু থেকে, জীবনে এখন আমরা আছি, বেঁচে আছি, আমরা হচ্ছে ইহকালে আছি। তো এখান থেকে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, ওই মৃত্যু থেকেই যখনই সে মালাকুল মউতকে দেখে ফেললো, এই তার পরকাল শুরু হইলো। মৃত্যু হইলো, তার পরকাল শুরু হইলো। তাহলে পরকালের দরজা হচ্ছে, দ্বার হচ্ছে মৃত্যু, সেখান থেকে শুরু হলো তার পরকাল। আচ্ছা, তাহলে এই পরকালে বিশ্বাস তো আমাদের আছে, তাহলে আমরা কেন স্টাডি করব? তো এই বিশ্বাস আছে কিনা, কতটুকু আছে,
সেটাই বা একটু বোঝার দরকার আছে। সবার কি একই মাত্রার ইমান হচ্ছে বাড়ে কমে? এক একজনের ইমানের লেভেল এক এক রকম। তো কার কতটুকু আছে সেইটা আমরা জানবো কিভাবে? আমরা তো পরকাল দেখি নাই কেউ। এটা দেখার বিষয় না, মৃত্যুর পরে সে দেখবে। তাহলে আপাতত কি হচ্ছে? না দেখে বিশ্বাস। তাহলে না দেখে বিশ্বাস করতেছে, কে কতটুকু করতেছে এটার মাপকাঠি আল্লাহই ভালো জানেন। আল্লাহু আলাম। এখন এইটা নিয়ে কি জানার দরকার আছে কিনা বা আগ্রহ থাকতে হয় কিনা, তো সেইটা বলতে গিয়ে আমি একটা উদাহরণ দিতে চাই। উদাহরণ মানে কোরআনের আয়াত। এই আয়াতটা দেখেন সূরা বাকারার 260। এখানে বলতেছে কি, ওয়াইস কলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যখন বলল কি বলতেছে? রব্বি, হে আমার রব। রবকে ডেকে বলতেছে, কি বলতেছে? আরিনি, আমাকে দেখান। কি দেখান? কাইফা তহি তহিল মাউতা, তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো, মৃতকে কিভাবে জীবিত করো। তার মানে আমরা সবাই মারা যাব, সেই মৃতকে কিভাবে জীবিত করব? কাইফা, কিভাবে মৃতকে জীবিত করেন? আল্লাহকে বলতেছে রব্বি, কিভাবে জীবিত করেন? তখন আল্লাহ কি বলতেছে? কলা, আল্লাহ বলেন, তিনি বলেন মানে আল্লাহ বলেন, আওয়ালাম তুমি, তুমি কি ইমান আনো না? তুমি কি বিশ্বাস করো না? দেখছেন, কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমাকে একটু দেখান কিভাবে মৃতকে আপনি জীবিত করেন। তখন আল্লাহ বলতেছে, তুমি কি ইমান আনো না, বিশ্বাস করো না? নবীকে বলতেছে। তার মানে কি, তখন নবী কি বললো এটা একটু শেষ করতে হবে। কলা, বালা, হ্যাঁ করি, বিশ্বাস করি। ওয়ালাকিল ইয়াতমাইন্না কলবি, মানে কি আমার আত্মার সন্তুষ্টির জন্য আমি দেখতে চাই মৃতকে কিভাবে জীবিত করে। কেন নবী বলছে? যে আমার অন্তরের প্রশান্তির জন্য। বুঝছেন কথা? তাহলে আমরা যে পরকালে আরো কথা আছে, আমরা এটা পরে পড়বো, যখন আরো উদাহরণ, এটা ডিটেলস আবার পড়বো আর কি। তো আমরা এখন কি বুঝলাম? যে পরকালের জীবন আমরা শিখতেছি কেন? আমরা জানি, কিন্তু আরো বেশি জানবো। বিশ্বাস আছে, এই বিশ্বাসটাকে আরো গাঢ় করা, আরো শক্ত করা, এবং একসাথে আমার অন্তরের প্রশান্তি, যে পরকাল তো আছে, পরকালের জন্যই তো আমি করছি, এই অন্তরের প্রশান্তি। এবং কি কি কারণে? এই বিলিফটা আরো যেন শক্ত হয়, আমারও যেন শক্ত হয়, আপনাদেরও যেন শক্ত হয়। তো এই কারণে আমরা এই স্টাডি করছি, এবং দিনের জ্ঞান অর্জন, আরো অনেক পার্সপেক্টিভ, সবকিছু মিলায়। তো যেখানে আল্লাহর আহ, বন্ধু খলিল, তাই না, আহ, নবী রাসূল, তিনি বলতেছেন যে আমাকে দেখান যে কিভাবে আহ মৃতকে জীবিত করেন। তা বলতেছে, তোমার কি ইমান নাই? আল্লাহ বলতেছে, তুমি কি বিশ্বাস করো না? নবীকে বলতেছে। নবী বলছে, হ্যাঁ করি তো, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য। তাহলে কি আমাদের অন্তরের প্রশান্তি, জ্ঞান অর্জন, আমাদের ইমানকে আরো শক্ত করা, এই জন্য আমরা জানবো। ঠিক আছে? এবং আরো আমরা এখানে বাস্তব জীবন, বিজ্ঞান, আহ যারা কি বলে, যারা নাস্তিকতাবাদ আছে যাদের, আমাদের এখানে কারোরই নাই ইনশাআল্লাহ, যাদের আছে, যাদের একটু সন্দেহ যদি কারো কাজ করে, নাউজুবিল্লাহ, সেইগুলা আমরা নিয়ে এমন ভাবে আলোচনা করব যেন আমাদের অন্তরটা প্রশান্ত হয়, বিশ্বাসটা শক্ত হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন এই যে আমরা পরকালে বিশ্বাস করি, আমি বললাম যে আমাদের বিশ্বাস কিন্তু সবার সমান না। কারো বিশ্বাস অনেক শক্ত, যে শক্তের কারণে বিশ্বাস এত দৃঢ়, সেই দৃঢ়তার কারণে সে বিচ্যুত হয় না, ইসলাম থেকে বিচ্যুত হয় না, হ্যাঁ, হালাল থেকে বিচ্যুত হয় না, হারামের ধারে কাছে যায় না। ঠিক আছে, আল্লাহর আইন কারণ সব সুন্দর মতো মেনে চলে। তার বিশ্বাস বেশি। যে একটু মানে একটু দূরে সরে যায়, তার একটু কম আছে। এরকম বিভিন্ন কি বলে মাত্রা আছে। তো সেই মাত্রা কার কতটুকু, সেইটা আমরা বিচার করতে পারবো না, এটা আল্লাহ আলাম। বাট আমরা কিছু চিন্তা করতে পারি নিজের জন্য। ঠিক আছে? এবং একটা গ্রুপ আছে তাদের ইমানই নাই, আছে না? কোরআনে আছে স্পষ্ট। দেখেন এখানে একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওমা নাহনু বিমাবউসিন। তার মানে কি? যে মা নাহনু মাবউসিন, মা নাহনু মাবউসিন, এই জিনিসটা দেখেন, মানে তাদের একেবারেই কোনো পুনরুত্থানে ঈমান নাই। মানে এই যে যারা একটু গ্রামার বুঝেন কম বেশি, মা নাহনু
আবার বি বি বা আসছে, তাই না? মা নাহনু বা এই ফরমেশনে কি হয় যে তাদের এই পুনরুত্থানে, হ্যাঁ, বাসা, বাসার যে আপনার পুনরুত্থান সেটা মা নাহনু বি, মানে এই ফরম্যাটে হলে কি একেবারেই বিশ্বাস নাই। তো এটা একটা গ্রুপ আছে, তারা মনে করে যে এই দুনিয়ার জীবনটাই সব, অন্য আর কিছু নাই, দুনিয়ার জীবনই সব, হায়াতুদ দুনিয়া এটাই সব, পরকাল বলে বা পুনরুত্থান বলে কিছু নাই। তো এটা আছে, যারা অবিশ্বাসী তারা আছে, আমরা কেউই না এই দলে, বাট এরকম একটা গ্রুপ আছে, তাই না? তো এরকম অনেকগুলো আয়াত আছে, ওইটা একটা আয়াত, এটা একটা আয়াত, এখানেও আছে দেখেন, ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওমা নাহনু বি মুনশারিন, এখানে বলছে মুনশারিন মানে ওই যে হাসর হওয়া, হ্যাঁ, নাসারা পুনরুত্থান, এইটা তার এখানেও একই ফরম্যাটে বলতেছে যে পুনরুত্থান হবে না। তাহলে মানে কি, এটা এটা যারা বলে তারা একেবারেই নাস্তিক, তাই না? এখানে আছে দেখেন, ইন্না কাসিরান, ইন্না কাসিরাম মিনান নাস, যে মানুষজনের মধ্যে একটা বড় অংশ আছে কি বিলিকয়, তাই না, রব্বিহি, তার রবের সাথে সাক্ষাতে লাকাফিরুন, একেবারে নিশ্চিত কি বলে অবিশ্বাসী। তার মানে আহ মানুষের মধ্যে একটা বড় অংশ আছে রবের সাথে, তার রবের সাথে, তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে অবিশ্বাসী, একটা বড় অংশ আছে, তাই না? এবং তারা কি ভেবে দেখে না যে আহ এটা হক, তাই না? এটা ভেবে দেখে না। তার মানে একটা বড় অংশ আছে, এই বড় অংশটা কত আমরা জানি যে বড় অংশ অবশ্যই আছে, তারা মানে না অন্য অমুসলিম, এবং মুসলিমদের মধ্যেও তাদের চালচলন চলাফেরা সবকিছু বলে দেয় যে তারা বিশ্বাস করে না, বিশ্বাস করলে সেভাবে চলবে না। তো এটা আমরা বুঝলাম যে একটা বড় অংশ আছে, তাই না? কিন্তু আমরা যারা বিশ্বাস করি আমাদের মধ্যেও কিন্তু ওই যে বললাম যে এক একজনের মাত্রা এক এক রকম। আপনি এই আয়াত দুইটা যদি একটু দেখেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, কি বলছে? যে আল্লাহ ধমক দিয়ে বলতেছে তোমরা কি করো, তুহিব্বুনাল, তোমরা পছন্দ করো, ভালোবাসো, কি ভালোবাসো, আজিলা, আজিলা মানে কি, এখানে লেখছে দুনিয়া, বাট আসলে দুনিয়া বলতে পারেন, আজিলা মানে তাড়াতাড়ি পাওয়ারটা, মানে কোনো কিছু আমি তাড়াতাড়ি চাই, এখনই চাই, 10 দিনের মধ্যে চাই, 1 বছরের মধ্যে চাই। তো এই যে তাড়াতাড়ি চাওয়াটা, এটাই হচ্ছে আজিলা। বলছে তো, তো হিব্বুনাল আজিলা, আমরা তাড়াতাড়ি চাই। আমরা অনেক কিছু আছে আমরা জানি যে এই আমল করলে বা এইটা করলে জান্নাত পাবো, জান্নাতে এইটা পাবো, অথচ দুনিয়ায় সারা জীবন খেটে একটা ফ্ল্যাট করে, 10টা ফ্ল্যাট করে, অথচ জান্নাতে কত কি, আরো কত কি আছে। তো সেটার দিকে তো আমরা পছন্দ করছি না, আমরা পছন্দ করছি কি আজিলা, এখনই চাই, এখনই চাই, এটা একটা শয়তানের চাল, তাই না? তা আমরা এখনই চাই, এটাকে আমরা পছন্দ করি। এই যে এখনই চাওয়াটা, এই এখনই চাওয়াটা এটাই বলতেছে ওয়া তাজারুনাল আখিরা, মানে পরকালকে তোমরা অবিশ্বাস করতেছো। তো পরকালকে অবিশ্বাস কখন হয়? যদি আমরা এখনই চাই। তা আমরা তো এখন সবাই চাচ্ছি, তাই না? তো এখন এটার মাত্রা এক একজন এক এক রকম, তাই না? একজন, হ্যাঁ, সৎ পথে চাওয়াটা সেটা নিশ্চয়ই দোষের না, বাট সেই সৎ পথে চাইতে গেলেও দেখবেন যে পরকালকে একটু দূরে সরে যায়। একজন সৎ পথেও যদি চাইতে চায় তখন সেটা নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়, তখন পরকাল দূরে সরে যায়। আর অসৎ পথে গেলে তো যাই। তাহলে কি আমরা কি বুঝতেছি যে এই দুনিয়ার জীবনটা এটা হচ্ছে কি, হ্যাঁ, এটাকে আমরা ভালোবাসতেছি, আর এটা যত বেশি ভালোবাসতেছি তত আমরা কি পরকালকে উপেক্ষা করছি, তাই তো? পরকালকে আমরা ভুলে যাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা কিন্তু অবিশ্বাস করি না, আমরা পরকালকে অবিশ্বাস করি না, কিন্তু আমরা যখন দুনিয়া নিয়ে বেশি বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, আমরা উপেক্ষা করছি, আমরা পুরো অবিশ্বাস করছি না, কিন্তু আমরা নেগলেক্ট করছি। তো সেই জায়গা থেকে আমাদের কি করণীয়, সামনে আসবে পরকালের স্তরগুলো জানবো, আমাদের বিশ্বাস শক্ত হবে এবং সেই অনুযায়ী চলবো ইনশাল্লাহ। তো এই আয়াতটায় দেখেন, এখানে আবার কি বলছে দেখেন, আগের আয়াতে যেমন একটু বুঝলাম আমরা যে আমরা অবিশ্বাসী না, কিন্তু হ্যাঁ, আমরা অবিশ্বাসী না, কিন্তু যে আমরা অবিশ্বাসী না, কিন্তু আমাদের কার্যক্রমের কারণে আমাদের বিশ্বাসে একটু ফাটল থাকে, দৃঢ়তাটা কম থাকে, সেটা বুঝলাম একটু আগে। আবার এখানে দেখেন এ আয়াতে কি বলতেছে, বলছে ওয়াইজা কিলা
ইন্না ওয়াদাল্লাহি হক ওয়াস-সাআতু লা রাইবা ফিহা। মানে এই যে কিয়ামত, সাআত এখানে হচ্ছে কিয়ামত। লা রাইবা ফিহা। ওখানে ওইটাতে কোনই সন্দেহ নাই। কুলতুম, যখন তোমাদেরকে বলা হয় যে এই কিয়ামত কোনো সন্দেহ নাই হবেই, পরকাল আসবেই, তখন কুলতুম তোমরা বলো, কি বলো? মা নাদ্রি মা সাআতু। হ্যাঁ? মানে তোমরা বলো যে আ আ বলে থাকে, কি বলে যে এই যে মা সাআতু, এই যে কিয়ামত এইটা আবার কি? এইটা আবার কি? অনেকে বলে, তাই না? এবং এইটা তখন কি বলে? ইন্নায-যুন্নু ইল্লা-যন্না। ঠিক আছে? ওমা নাহনু বিমুস্তাইকিনিন। বলতেছে কি? একটু সন্দেহ আছে। এটা একটা ধারণা। বলতেছে কি? এটা একটা ধারণা। এই যে কিয়ামতকে বলতেছে এটা একটা ধারণা। এবং এইটা আসলে হবে কিনা আমরা নিশ্চিত না। বলতেছে নাহনু ওমা নাহনু বিমুস্তাকিন। একেবারেই নিশ্চিত না যে এটা হবেই। কারণ কেউ দেখে নাই। অনেকে কিন্তু এভাবে বলে। যে দোনমন্য আছে। হ্যাঁ, হইতে পারে, নাও হইতে পারে। এই টাইপের যে দোনমন্যতা, বলতেছে এই ধরনের লোকও আছে। তার মানে কি আমরা কি দেখলাম যে একটা গ্রুপ আছে যে তারা বিশ্বাসই করে না। আরেকটা গ্রুপ আছে সন্দেহ করে। আবার আরেকটা গ্রুপ আছে কি যে তাদের দুর্বলতা তাদের কর্মকাণ্ডে ফুটে ওঠে। সেটার মধ্যে আমরা সবাই কিন্তু ইনক্লুডেড। আমি, আপনি সবাই। তো এটা কিভাবে ইনক্লুডেড? যে আমাদের কাজকর্ম বলে দিচ্ছে যে আমাদের বিশ্বাস কতটুকু। এখন আমরা জানি যে জান্নাত আছে। সেটা সুখ আর সুখ, সেই সুখের শেষ নাই। আমরা জানি জাহান্নাম আছে। কত কষ্ট, সেই কষ্টের শেষ নাই। আমরা জানি যে কবরের আযাব, কত কষ্ট সেটার শেষ নাই। তাহলে কিভাবে আমি ঘুম থেকে উঠতে পারি না ফজরে? তাহলে কিভাবে আমার অসৎ উপায় অবলম্বন হয়? কিভাবে হালালকে হালাল মেনে চলছি না, হারাম চলে আসতেছে। ওই যে যখন আমি এটা মানতে পারছি না, তার মানে কি হচ্ছে? আমি উপেক্ষা করছি। আমার মধ্যে দুর্বলতা আছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েতে রাখুক। তো এখন এই যে পরকালটা যে সত্য, এই যে বিশ্বাস আমরা বিশ্বাস করি, এই বিশ্বাসটা আরো দৃঢ়তাটা কিভাবে হয় করা যায় এবং সেইটা আ তাতে আমার অন্তর প্রশান্ত হবে এবং অন্তর দৃঢ় থাকবে। সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। অনেকে বলতে পারে যে, "না, এটার যুক্তি প্রমাণের কি আছে?" যুক্তির কিছুই নাই। কিন্তু আমরা কি করব? আমরা আ আ দেখতে পাবো না। আমরা কি করব? আমাদের অন্তরকে দৃঢ় করব, প্রশান্ত করব। সেই নিয়তে আমরা কিছু আলোচনা করছি। ঠিক আছে? এটা অন্যভাবে নেয়ার কিছু নাই। ইনশাআল্লাহ দৃঢ়তা আরো আসবে ইনশাআল্লাহ। আছে, আরো আসবে ইনশাআল্লাহ। আচ্ছা। তো এখন এই যে পরকাল সত্য, এইটার একটা লজিক হচ্ছে পুরাণ সত্য, এটা আমরা জানি। যদি কেউ না জানি, এটা নিয়ে ডিটেইলস আলোচনা আছে, লেখা আছে, ভিডিও আছে, আলোচনা আছে, অনেক কিছু আছে। কুরআন সত্য, এটা আল্লাহর কথা। এটা কোনো মানুষের কথা না। এটা মানুষ তৈরি করতে পারবে না। আর যদি কুরআন সত্য হয়, যদি মানে কি অবশ্যই সত্য, তাহলে কুরআনের মধ্যে পরকাল বলছে সেটা সত্য। নরমাল লজিক। খুব বড় বুদ্ধিওয়ালা হওয়া লাগে না। এখন কোরআন সত্য কিভাবে অ্যা আপনি বুঝবেন? কোরআন সত্য এটা অনেক বললাম তো লম্বা আলোচনা আছে। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে এবং এ পর্যন্ত কেউই এটা প্রমাণ করতে পারে নাই যেটা মানুষ তৈরি করতে পারে। অমুসলিমরাও এটা প্রমাণ করতে পারে নাই এ পর্যন্ত যে এটা মানুষ তৈরি করতে পারে। এবং সেটাই ছিল আল্লাহর চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ কেউই জয়ী হবে না, এটাই নিশ্চিত। তো আমরা জানি কোরআন সত্য। তাহলে কোরআনে পরকাল বলছে সত্য, আর কোন কনফিউশন নাই। ঠিক আছে? তারপরে আমরা একটু আলোচনা করব। জাস্ট আমাদের অন্তরের প্রশান্তি হওয়ার জন্য এবং আরো শক্ত হওয়ার জন্য। আচ্ছা, দেখেন আমরা জীবনে চলি, হালাল খাই, হারাম খাই না, পাপ কাজ থেকে দূরে থাকি। আ আ কোন ভালো কাজের জন্যই আমাদের উদ্যোগ। কেন করব? এটা কেন করব? আমাদের এই যে পরকাল যদি না থাকে তাহলে পাপ থেকে বিরত থাকার দরকার কি? এনজয় করবেন। যা ইচ্ছা তাই করবেন। পুণ্যের কাজ করার দরকার কি? যেটা মজা লাগে সেটা করবেন। কেন তাইলে ভালো কাজ করতে হবে? কোন কি কারণ আছে ভালো কাজ করার? যদি বলে না এটা লোকে খারাপ বলবে, লোকে খারাপ বলুক গে, আমার তো মজা লাগবে। তাহলে যদি পরকাল না থাকে, তাহলে তো পাপ থেকে কেউ বিরত থাকবে না। খারাপ কাজ থেকে কেউ বিরত থাকবে না। কোন যুক্তি নাই। একটাই যুক্তি আছে যে পরকাল আছে, এর বিনিময়ে তাকে দিতে হবে। এখন যদি বলে যে না,
দুনিয়াতেও তো পাপ কাজের পানিশমেন্ট আছে। তো যে পাপ কাজের পানিশমেন্ট দিচ্ছে সে কি জন্য দিচ্ছে? দেওয়ার তো দরকার নাই। আচ্ছা, আর যদি দেয়ও তো আমাকে ধরতে পারবে না, আমি চুরি করে করেই চলবো। বা যে চলে, যে আহ, সে এমন ভাবে টেকনিকে চলবে, তাকে কেউ ধরতে পারবে না, তাহলে তো সে পাপ কাজ থেকে বিরত থাকার কোনো যুক্তি নেই। তারপরে এটা হচ্ছে বেসিক নিডস, যেটা পরকাল থাকতেই হবে। সেটা না থাকলে কি হচ্ছে, কেউ পাপ কাজ থেকে দূরে থাকার কোনো কারণ নেই। তার মানে কি, একটা একটা বেসিক চিন্তা যে নর্মালি এটা থাকতে হবে। আচ্ছা, এখন মনে করেন যে আরো একটা লজিক দেখে যে ন্যায় বিচারের জন্য পরকাল প্রয়োজন। যেমন একজন মনে করেন এই যে 2 নম্বর লজিকে বললো যে না, তারপরও একটা মানে কি বলে, নৈতিকতা এইসব শব্দ যদি ব্যবহার করে, তো একজন মনে করেন যে বলল যে হ্যাঁ, তার ভালো কাজ, পাপ কাজ থেকে বিরত থাকলো। কিন্তু ন্যায় বিচার কি হবে? একজন মানুষ একজনকে খুন করলো, তার শাস্তি কি দিবে? এখন শাস্তি ধরেন কোরআনের বিধান, সেটাই আমরা মানবো ইনশাল্লাহ, যে আহ, যদি আমাদের দেশে নাই যে আহ, কি বলে, খুনের বদলে খুন, তাই না? তো এখন একজনকে হত্যা করলো, তাকে হত্যা করে দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। তো এখন কেউ যদি 2জনকে খুন করে, তাকে দ্বিতীয়বার কিভাবে হত্যা করা হবে? যদি একজনকে একবার হত্যা করে, তাহলে তো পুরাটা সমান সমান হলো না তো। এখন একজন 100 জনকে খুন করছে, তাকে তো 100 বার হত্যা করতে হবে, নাহলে তো সমান সমান প্রতিশোধ হবে না। তাহলে তো তাকে একবার দিলে, সে যে 2টা খুন করলো আর যে 100টা খুন করলো, দুজনের তো পানিশমেন্ট সেম হয়ে গেল। তাইলে ন্যায় বিচার তো হলো না। ন্যায় বিচার হতো তাকে 100 বার করতে হবে বা 100 বারের মতো পানিশমেন্ট দিতে হবে। অথবা যদি যাবজ্জীবন দেয়, যাবজ্জীবন কয়বার দিবে? জীবন তো একটাই। তাও তো হলো না। কেউ যদি 10 বছর করে দেয়, তাও তো তার পুরা হবে না যদি 1000টা খুন করে। তো তার মানেই হচ্ছে, তাকে এমন একটা জীবন, পরকালের জীবন থাকবে, যেই জীবনে সম্ভব সেখানে তার বারবার চামড়া বদল করে দেয়া হবে, তার মৃত্যু হবে না, বারবার তাকে পানিশমেন্ট দেওয়া হবে। তো সবগুলা তার ওই যে ন্যায় বিচার তখন হবে। তো এখন ন্যায় বিচারের জন্যই তো পরকাল দরকার, নাহলে তো ন্যায় বিচার হবে না। যারা বলে যে এই এই ন্যায় বিচার, এইসব নৈতিকতা বলে এ পরকালকে অবিশ্বাস করে, তারাই তো, তাদের কথাটাই তো ফুলফিল হবে না। তো জানি না আপনারা, আপনাদের সে আছে কিনা, বলবেন, অসুবিধা নাই। তো বোঝা যায় যে এইসব লজিক অবশ্যই আমাদের মনকে শক্ত করবে, যে হ্যাঁ, পরকাল না থাকলে তো চলবে না, আসলে ন্যায় বিচার হবে না, পাপ থেকে কেন মানুষ দূরে থাকবে? আর কোরআন তো সত্য, সো পরকাল সত্য। আচ্ছা, এখন আসেন, আমরা সবসময় বিজ্ঞান নিয়ে ভাবতে পছন্দ করি, যে বিজ্ঞান কি বলে, বিজ্ঞান থেকে কি পরকাল বোঝা যায় কিনা। তো বিজ্ঞান তো প্রমাণ করতে পারবে না, আল্লাহ অতটুকু দেয় না, তবে কিছু নিদর্শন আছে। নিদর্শন থেকে আমাদেরকে চিন্তা করতে হয়, সেই চিন্তা থেকে আমরা বুঝতে পারি। এবং আহ, একটা জিনিস চিন্তা করেন, যে আমরা এখন ফোনে কথা বলি, একজন আমেরিকায় আছে, সৌদি আরব আছে, তার সাথে আমি কথা বলতেছি। কিভাবে আমি এখানে কথা বলি, তিনি ওখানে, কিভাবে কথা বলছি? এ বিজ্ঞান আবিষ্কার করছে, আল্লাহ দিছে এইভাবে বুদ্ধিটা, কিভাবে সম্ভব হচ্ছে? আবার এমনকি ভিডিও কলে তার সাথে আমি তাকে দেখছি, কিভাবে? এটা কি আজ থেকে 50 বছর বা 100 বছর আগে বা আরো বেশি আগে এটা কি সম্ভব? মানুষ চিন্তা করতে পারতো? পারতো না তো। তা এখন তো বাস্তবভাবে দেখছি, তাকে দেখা যায়। এখন দেখা যায় বলে আমরা হয়তো আমাদের চিন্তার গভীরতাটা আসতেছে না। কিন্তু চিন্তা করে দেখেন তো, এই জিনিসটা ছিল না, হঠাৎ করে এটা ভাবতে পারতেন এরকম? না। এটা কিভাবে সম্ভব? এখন আহ, এই যে একটা বিষয়, আবার মনে করেন যে আমি ইনস্ট্যান্ট এখন তাকে আমি দেখতে পাচ্ছি, আবার তার জিনিসটা রেকর্ডিং করে রাখলে 1 বছর পরেও তাকে আমি দেখতে পাচ্ছি, তাই না? আবার এমন হয়তো, এমন আল্লাহ হয়তো এরকমও করতে পারে, একসময় মানুষের মাথায় দিতে পারে যে 1 বছর আগে রেকর্ডিংও করা নাই, বাতাস থেকে নিয়ে তাকে ভিডিও দেখানো। জানি না এরা আল্লাহ করবে কিনা, আমি জানি না। কিন্তু এগুলা তো বিজ্ঞান, এগুলা থেকে কি আমরা বুঝতে পারি না যে একটা এত দূরের মানুষের সাথে কিভাবে ভিডিও কলে কথা বলছি? তা যতই মানুষ আবিষ্কার করুক, এই মানুষকেই তো আল্লাহ বানাইছে না? তো এটা যদি হয়, আরো অন্যটা, অন্য গায়েব গুলা কেন হবে না? হতেই পারে। আপনি আজকালকার বিজ্ঞান বলে, মানুষের শরীরে সেল থাকে না, কোষ, একটা সেল আছে, এটাকে বলে স্টেম সেল। নাম শুনছেন অনেকে, তাই না? স্টেম সেল শুনছেন না অনেকে? স্টেম সেল, এটাকে কি বলে? স্টেম সেল। স্টেম সেল, এই যে স্টেম সেল,
এই স্টেম সেলটার মধ্যে আছে ইমমর্টাল ডিএনএ। একটা ডিএনএ আছে, এটা হচ্ছে ইমমর্টাল। স্পেলিংটা হয় না, ইমমর্টাল, ইমমর্টাল ডিএনএ। এই যে ইমমর্টাল ডিএনএ, এইটা নাকি ওই যে শরীর পচে যায়, একটা মানুষ মারা গেলে শরীর পচে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এই ডিএনএটা নষ্ট হয় না। এই ডিএনএটা নাকি লাইভ থাকে। তাহলে এই ডিএনএ থেকে আবার একটা সেল হবে, স্টেম সেল হবে, তারপর পুরো শরীর হবে। এটা তো ইমমর্টাল, বিজ্ঞান বলছে। এখন তাহলে আমরা পাচ্ছি না কেন এই ইমমর্টাল ডিএনএ দিয়ে সেই মানুষটাকে আবার হচ্ছে না কেন? হবে না, কারণ এই জ্ঞানটা আল্লাহ দেয়নি। এটার জন্য একটা বিজ্ঞান বলছে যে এটার জন্য একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট লাগবে। সেইটা কেমন সেটা আল্লাহই ভালো জানে। মানুষের মাথায় দেয় নাই, দিবেও না ইনশাল্লাহ। তো সেখান থেকে তাহলে তো আল্লাহ তো একটা নিদর্শন দেখেই দিছে। বিজ্ঞানী বলছে যে একটা ইমমর্টাল ডিএনএ আছে। তো সেটা থেকে আবার বলতেছে যে পিছনের ওই যে পাঁজরের নিচের যে হাড়, সেটা কখনো নষ্ট হবে না, কোরআনে বলা আছে। তো ইমমর্টাল ডিএনএ আছে, সো হতেই পারে। তো এগুলা হচ্ছে হবে কনফার্ম। কিভাবে আল্লাহ করবে আল্লাহর ইচ্ছা, আহ এগুলা হচ্ছে নিদর্শন। তো এগুলা থেকে আমরা এই যে বিজ্ঞানের আরো অনেক বিষয় এরকম চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন যে এই বিজ্ঞানের এগুলা আহ থেকেই বোঝা যায় যে হ্যাঁ অবশ্যই আছে। একটা লেভেলে গিয়ে মানুষ আর পারবে না। মানুষের বুদ্ধি যে এটা তো জানেন কত কম, তাই না? আল্লাহ কতটুকুই দিছে, কিছুই দেয় না, তা দিয়েই এতটুকু বোঝা যায়। সো পরকাল আছে, থাকতেই হবে, আছে, অবশ্যই আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কোরআনের আয়াত থেকে বুঝবো, সৃষ্টির উদ্দেশ্য। এবং আমরা জানি যে সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি হয়েছে, তাই? সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি হয়েছে। সূরা জারিয়াতের 49 আয়াতে ওখানে বলা আছে, দেখেন, অমিন কল্লি, অমিন কল্লি শাইইন, সবকিছু হতে কি হচ্ছে, ফালাক না, আমরা, আল্লাহ বলতেছে আমরা সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছে? যাও যাইনি, মানে জোড়া। যাও যাইনি মানে কি, জোড়ায় জোড়ায় আর কি। হ্যাঁ, এটা নাসাব করছে যে আমরা সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করছি। আল্লাহ বলতেছে লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে এখন আল্লাহ কি বলছে, সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করছে। এখন এই জোড়া জোড়াটা কি কি জিনিস, এটা তো বুঝেন। জোড়া দুইটা কলা, দুইটা ডিম, হ্যাঁ তাই না? দুইটা পার্টিকেল, যে কোনো জোড়া। এখন এই জোড়াটা, এই জোড়াটা তো সবসময় কি একই রকম হইতে হবে? হইতে পারে, এবং বিপরীতমুখী হবে, এটাই বেশি। যেমন এক জোড়া জুতা, তো জুতা কি দুইটা সেম? না, একটু কিন্তু ডিফারেন্স আছে, তাই না? তো তার মানে কি জোড়া মানে একেবারে সিমিলার হইতে হবে তা না, সিমিলার থেকে একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, আবার টোটালি দুই রকম বিপরীতমুখী, সেটাও একটা জোড়া। যেমন একটা আহ আমরা বলি যে জামাই বউ, দুটা ডিফারেন্ট না, একটা একটা পুরুষ একটা স্ত্রী, এটাও একটা জোড়া, বিপরীতমুখী হচ্ছে। আমরা যদি বলি দিন আর রাত, এটাও একটা জোড়া। এটা কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী, বাট সিমিলারিটি অনেক কিছু আছে। দুইটাই সময়, একটা অন্ধকার একটা আলো, তাই না? অনেক কিছু সিমিলারিটি পাবে, অনেক কিছু সিমিলারিটি পাবেন। তার মানে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করছে, আমরা বুঝি বা না বুঝি। হয়তো আমরা দুইটা আপেল খাচ্ছি, এই দুইটা আপেলই জোড়া, একটা জোড়া। হয়তো আমরা দেখছি সিমিলারিটি, সিমিলারিটি থাকতে পারে ওর মধ্যে। আর একেবারে যে পুরা বিপরীতমুখী হইতে হবে, নট দ্যাট। সিমিলার, একটু তফাৎ, বেশি তফাৎ, পুরা বিপরীতমুখী দুইটাই হইতে পারে, তবে একটা জোড়া, এবং সেই জোড়াটা হবেই। এখন তাহলে দিনের জোড়া কি? রাত, এছাড়া তো কিছু নাই। এখন আমি আপনি দিন দেখছি, গতকালের রাত দেখছি, তাহলে আমি নিশ্চিত একিন আছে আমাদের। একিনটা কি? যে আমি এর আগে দেখা জিনিস, এটা হচ্ছে আমার একিন। এখন এই একিনটা দেখা জিনিস। তো এখন একজন যদি দিনের বেলা মারা যায়, মারা যাওয়ার আগে কি সে বলবে যে আমি সে কি এখন আর অবিশ্বাস করবে যে সামনে রাত আসতেছে? রাতটা তো আসবে, কিন্তু সে না দেখলেও ওই রাতটা সে যদি নাও পায়, তাও সে বিশ্বাস করবে। কেন করবে? সে আগে থেকে ওটা দেখছে, আর দেখছে বলে তার একিনটা হয়েছে। এখন না দেখলে তার একিনটা হচ্ছে না। কিন্তু এইটা এখানে তো তাকে মেরে ফেললেও বলবে হ্যাঁ দিনের পরে রাত আসবে, কিন্তু ওটা দেখছে সে কারণে।
এখন না দেখলে তাহলে কি অবিশ্বাস করবে? এখন সেটার জন্য আমরা এই আয়াতটা একটু দেখি। দেখেন সূরা বাকারার 28 নম্বর আয়াত। দেখেন আল্লাহ বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অবিশ্বাস করো, আল্লাহতে অবিশ্বাস কিভাবে করো। ওয়া কুনতুম, অথচ তোমরা কি ছিলা, কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলা। বলতেছে কি, আল্লাহ বলতেছে তোমরা মৃত ছিলা। ফা আহিয়াকুম, তোমাদেরকে জীবিত করলাম। বলেন এটা কোনটা? শুধু একটুকু থাকেন, এই দুই সার্কেলে থাকেন, একটা দেখেন জোড়া হয়েছে কিনা। মৃত থেকে জীবিত, এই মৃতটা কি, জীবিতটা কি? এটা আমরা সবাই বুঝতেছি যে আমরা সবাই একসময় মৃত ছিলাম। যদি আদম আলাহিসাল্লামকে হিসাব করেন, তাহলে আদম আলাহিসাল্লামকে কি প্রথম আল্লাহ বানাইলো, ঠন ঠন করতেছিল, এটা মৃত ছিল। তারপরে আল্লাহ কি হইলো, আল্লাহ ওইটার মধ্যে রুহ দিয়ে দিল, জীবিত হইলো। তাহলে প্রথমে ছিল মৃত, তারপরে আদম আলাহিসাল্লাম হইলো জীবিত। তাহলে জোড়া হলো, মৃত্যুর সাথে জীবন জোড়া হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের ক্ষেত্রে চিন্তা করেন, আমি আপনি কি ছিলাম? মায়ের পেটে কি ছিলাম? এক ফোঁটা পানি, তাই না? শুক্রবিন্দুর আগে। তারপরে সেই পানিটা জমাট বেঁধে কি হলো, জাইগোট হলো, তারপরে মার পেটে বড় হচ্ছে, হার্টবিট আসলো, তারপরে আল্লাহ রুহ ফুঁকে দিল। তাহলে প্রথমে কি ছিল? মৃত ছিল, এক ফোঁটা পানি ছিল, এটা মৃত ছিল। দেন জীবিত হলো। তাহলে মৃত ছিল, জীবিত হলো, একটা জোড়া হলো, তাই না? তারপরে আল্লাহ কি বলতেছে, তাহলে এটা তো আমরা দেখছি, এই যে আমরা মৃত ছিলাম জীবিত হলাম, এটা আমরা দেখে ফেলছি অলরেডি, একিন হয়ে গেছে। এখন আসেন, বলছে তুম্মা ইউমিতুকুম, সুম্মা ইউমিতুকুম, যে তোমরা কি মারা যাও। তাহলে আমরা মারা যাই, তো আমরা এখনো মরি নাই, আমরা এখানে যারা আছি মারা গেছে, কি আমার বাবা দাদা দাদার দাদা সবাই মারা গেছে না? তো এটা একটা, এখানে কিন্তু জোড়া কমপ্লিট হয়ে গেছে। আবার দেখেন বলতেছে, আবার এই যে জীবিতর পরে আবার মৃত্যু হয়। তো এটাও আমাদের একিন আছে, যে আমরা দেখতেছি আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মারা যাচ্ছে, অনেকে মারা গেছে। সো এই যে ইউমিতু, তোমরা মারা যাও, এটাও একিন আছে আমাদের, নিজেরটা ঘটে নাই কিন্তু একিন আছে। এখন বলছে কি, তুম্মা ইউহয়িকুম, এইটা এখনো ঘটে নাই, এইটা এখনো ঘটে নাই, আমার আপনার ঘটে নাই। যে আবার জীবিত, যারা মারা গেছে তারাও যে জীবিত হয়েছে আমরা দেখি নাই। আমি আপনি, আমি আপনার জন্য এইটাও ঘটে নাই, এইটাও ঘটে নাই এখন। এই দুইটা ডিউ আছে আমাদের জন্য। তাহলে আমাদের এই যে তিনটা, তিনটা জিনিস, এই তিনটা, চারটার মধ্যে তিনটা আমরা দেখছি। তাহলে এই যে জোড়া পূর্ণ হইতে গেলে, এই যে জোড়াটা, এই জোড়া পূর্ণ হইতে গেলে কি, আবার জীবিত হইতে হবে, মৃত্যুর পরে আবার জীবিত হইতে হবে, ওইটাই পরকাল। জোড়া তো কমপ্লিট হইতেই হবে, ওই যে বক্সের মধ্যে যেটা। তো এখন জোড়া কমপ্লিট যেহেতু হইতে হবে, সো পরকাল আছে এক। আর এখানে চারটা সার্কেল দিছি আমি, চারটার তিনটা আমরা দেখে ফেলছি। তো তিনটা কত, 75%। 75% আমি দেখে ফেলছি, তাহলে 25% দেখি নাই, ওটা মিথ্যা হবে? সেটা তো পাগলে, যে যে বলে তার মানে তার তার বিবেক নাই আসলে। এটা বিবেক দিয়েও যদি বিচার করে, যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি 75% ঘটে গেছে, আর এখানে বলতেছে যে সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করছি, এবং জোড়ায় জোড়ায় সবকিছু আমি দেখতে পাচ্ছি, রাত দিন, হ্যাঁ পুরুষ নারী সব জোড়ায় জোড়ায় দেখতে পাচ্ছি, তাহলে এখানে তো জোড়া কমপ্লিট হইতেই হবে। তো যাই হোক, এত বলার বিষয় না, আমাদের আত্মার প্রশান্তি, এবং আমরা কোরআন পড়ে বুঝবো এইভাবে যে পরকাল কিভাবে আছে, কিভাবে আমাদের ঈমান শক্ত হবে। তো আমরা কিছুটা আলোচনা করলাম, এই আলোচনার আসলে শেষ নাই, এই আলোচনা শেষ নাই, অনেক আলোচনা আছে, আমরা একটা লেভেলে আলোচনা করছি। এখন আমরা একটু কোরআনের আয়াত থেকে দেখব, যে দুইটা উদাহরণ দেখব, কোরআনের আয়াত দুইটা বা তিনটা উদাহরণ দেখব, সেই উদাহরণ থেকে বুঝবো যে পরকাল সত্য, কোরআনের উদাহরণে বলা আছে। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এরপরে উদাহরণ দুইটা আমরা আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। এই পর্যন্ত কারো কোনো বক্তব্য আছে কিনা? যাও যাইনে শব্দটা মানে মানে আক্ষরিক অর্থ কি? যাও যাইনে, এটা এটা এইটা একটু আসলে বিশ্লেষণ করুন। জোড়া জোড়া জোড়া, এটা হচ্ছে বের করি তাহলে এটা, হ্যাঁ, এই যে হ্যাঁ, এটা হচ্ছে জোড়া, ফলাক না যাও যায়নি, এটা হচ্ছে জোড়া। তো আসলে এই যে আহ, যাও যা, আমাদের যে একজন আরেকজনের সঙ্গী আর কি, আমরা এটাকেও যাও যা বলা হয়, মানে জোড়া।
যেমন আমার জোড়া আমার স্ত্রী, আমার স্ত্রীর জোড়া আমি, ঠিক আছে? তো জাওজা এখানে হচ্ছে যাওজাইনে শব্দ। বলতে কি নারী পুরুষই বোঝায় কিনা সেটাই বলতে চাচ্ছি আর কি, নারী হ্যাঁ, পুরুষ। এই যে এটা জোড়া, এটা হচ্ছে জোড়া। তো এখন নারী হইলে নারীর জোড়া হচ্ছে পুরুষ, ঠিক আছে? তার জাওজা হচ্ছে পুরুষ। আর পুরুষের জন্য জাওজা হচ্ছে কি তার স্ত্রী, ঠিক আছে? আমার জন্য আমার স্ত্রী জাওজা, আর আমার স্ত্রীর জন্য আমি জাওজা, এরকম আর কি। তো টোটাল আক্ষরিক অর্থ হচ্ছে এটা হচ্ছে জোড়া। জোড়া। আর এখানে যেহেতু যাইনি, ডুয়াল ইউজ করা হচ্ছে, গ্রামার যারা বুঝতে পারেন, এই যে এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে ওই যে কি বলে, এই যে ডুয়াল, এটা ছিল জাওজুন, এটা শব্দ হচ্ছে জাওজুন, ঠিক আছে? আমি লিখি হচ্ছে যাও, এটা হচ্ছে জাওজুন, ঠিক আছে? জাওজুন হচ্ছে কি সিঙ্গুলার, কিন্তু এই শব্দটা আসলে ব্যবহারই হবে ডুয়াল হিসেবে। তো জাওজুন হচ্ছে জোড়া, এক জোড়া এরকম হবে। তো যখন এটা ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে, ডুয়াল হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাওজান, ঠিক আছে? জাওজানি, হ্যাঁ, এরকম জাওজানি। তো এটা হচ্ছে কি জোড়া। এখন এটা হচ্ছে কি মারফু অবস্থায় আছে যারা গ্রামার বুঝেন। আর যখন এটাকে মানসুব হয়ে যায়, তখন কর্মবাচ্য যেটা বাংলায় বলে, তখন যাও যাই নিবে এইভাবে। আলটিমেটলি জোড়া আর কি, যেমন দুইটা জুতা, এক জুতার যাও যায় না আরেকটা, এরকম আর কি। বাম পায়েরটার যাও যা হচ্ছে ডান পাটটা, এরকম। তো মনে হয় ভালো বুঝাইতে পারলাম না, যতটুকু বুঝছি আর কি। ঠিক আছে। ভাইয়া আমার একটা জানার ছিল, জি জি ওই যে তোমরা মৃত থেকে মৃত ছিলে, আমি জীবিত করলাম, আপনি যেটা বুঝাইলেন যে মানুষের জন্ম প্রক্রিয়াটা। জি তো জি। আপনি তো একজন ডাক্তার, এই হিসাবে আমি প্রশ্নটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে স্পার্মটা যেটা, আহ, এটা কি জীবন্ত নাকি এটা মৃত? এটা মৃত। স্পামটা তো ধরেন যখন জাইগোট হওয়ার আগ পর্যন্ত এটা তো মৃত, সবকিছু মৃত। আর আরেকটা সেন্সে জীবিত। একটা সেন্সে আমি মৃত কোন সেন্সে বলছি, আমি ডাক্তার না, আমি হচ্ছে ডক্টর, হোয়াট। তো এইটা হচ্ছে কোন সেন্সে বলছি আমি, দেখেন কোরআনের আয়াতে আছে যে এই দুনিয়ার আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সবকিছুই আল্লাহর জিকির করে। হুম। তাহলে ইমানি দৃষ্টিকোণ থেকে সবকিছুই হচ্ছে জিকির করে। হুম। খাট পালঙ্গ গাছ, একটা মাটি একটা ইট, সবকিছু আল্লাহর জিকির করে, ঠিক আছে? হুম। এই বিশ্বাসটা নিতে হবে। এখন ওই সেন্সে কি হচ্ছে, সবকিছু জীবিত। তাহলে ওই যে পার্টিকেল গুলা, ওগুলো সবই জীবিত, তাই তো? এখন আহ তাহলে ওই যে কোরআনের আয়াত বলতেছে তোমরা মৃত ছিলা তারপরে জীবিত করছো, তাহলে মৃত ছিল প্রথমে যখন কি বলে, ওইটাকে মৃত বলছে এখানে, আমরা ওইভাবে ব্যাখ্যা করতেছি। এখন ওইভাবে ধরলে, ওটাকে যদি জীবিত ধরি, তাহলে কিন্তু আবার এটা মিলবে না, ঠিক আছে? তখন হচ্ছে অন্য সেন্সে মিলবে, তখন ওটাকে আবার চিন্তা করতে হবে কোন সেন্সে মিলানো যায়। আদম আলাহিসাল্লামকে কিন্তু তখন ঠন ঠন করতেছিল, এরকম মিন করছে, ঠিক আছে? তা এখন এটা বিজ্ঞানের ভাষায় হয়তো আমরা জড়ও বলছি, সেটাকেই, সেটাই হচ্ছে মাওতা। হ্যাঁ, তো না বিজ্ঞানের ভাই, ভাষায় যেটা, আপনি যেটা সব সব কিছু জিকির করেছে, জিকির করতে হলে যে জীবন্ত হইতে মানে এই জিকিরের ধরনটাকে, সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো ভালো বলছেন, হ্যাঁ হ্যাঁ। মানে সেটা নট সেটা- নেসেসারি, এটার ইন্টারপ্রিটেশন এটা আমরা করব না না যে, যে এটা কার রাইট, কার ভালো জীবিত ভালো লোহা ভালো দিয়ে। ভালো বলছেন, ভালো আচ্ছা, আর বলছেন। আরেকটা হচ্ছে, আমি স্পার্মের কথাটা এই জন্য বললাম যে মানে বিভিন্ন জীববিজ্ঞানের বইয়ে বা বিভিন্ন ইয়াতে যে আমরা দেখি যে বলে যে স্পার্ম গুলা মানে প্রতিযোগিতা দেয়, দৌড় দেয় যে মুভ করে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো এইটার অর্থ কি এটা দাঁড়ায় না যে এটা একটা মানে অণুজীব বা এ ধরনের কিছু, যেটা মানে আমি ওই সেন্সে প্রশ্নটা করছি, ওই বুঝতে ওই বুঝতে এটা আমি বুঝতে জানি। পারছি, বুঝতে পারছি। এই উত্তর আমি জানি না জানি না। এটা আমি মানে বোঝানোর জন্য আমি বলছি বিভিন্ন ভাবে যে এটা মৃত, এটা জীবিত, তারপরে আবার মৃত আবার জীবিত, এভাবে বুঝেছে। এখন আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর আমি জানি না, যে এটা দৌড় দেয় তাহলে কি এটা জীবিত কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে এটা হতে হয় কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন কিভাবে, কোত্থেকে? ঠনঠনে মৃত্তিকা থেকে, রাইট, হ্যাঁ। শুষ্ক মৃত্তিকা থেকে। হুম হুম। তো শুষ্ক মৃত্তিকার তো আর জীবন নাই। জি জি, সেটা আমরা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ। এখানে পানি পড়লে পরে জীবন হয় আর কি। শুষ্ক মৃত্তিকা থেকে উনি সৃষ্টি করেছেন আদমকে, আদম জীবন্ত। জি জি। আদম চলে গেছেন, আদম মৃত।
জি, জি। তারপরে আবার আবার জীবিত হবে। উঠাবেন, জি, আবার জীবিত হবেন। জোড়াপূর্ণ এখানে হবে। এখানে বলা হয়েছে অথচ তোমরা ছিলে মৃত, এখানে অন্য কোনো মানে পদার্থের কথা বলা হয় নাই, এটা ক্লিয়ারলি তোমরা মানুষের কথা বলা হয়েছে আর কি। মানুষের হ্যাঁ, কথা। রাইট, রাইট। এই যে তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদের জীবন তো করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন। একদম ভালো বলছেন। এই বিষয়ে আসলে সত্যি কথা বলতে কি, এইটা আমার কাছে মনে হয় বেশিরভাগ লোকই বিশ্বাস করে, নাস্তিকরাও আমার মনে হয় অনেকেই বিশ্বাস করে, আমার ধারণা এটা। হ্যাঁ, কারণ এটা যে যেহেতু পরকাল আছে, পরকাল আছে না? পরকাল আছেন না, ওই যে বস্তু অবিনাশী। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা। এটা আমরা জানি আর কি, তাই না? হুম, এটা হুম। এটা রূপান্তর ঘটে। জি, জি। হ্যাঁ, এটা এখন যদি আত্মাকে আমি যে বস্তু ধরি আর কি, সেটা আত্মা, অন্য কথা আত্মা অবিনাশী, এর কোনো ধ্বংস নেই, আত্মা পরমাত্মার অংশ মাত্র, এরকম অনেক বিষয় আছে না? হুম, তো হুম। সেই জিনিসটাই জন্য, যেহেতু আত্মা অবিনাশী বা বস্তু অবিনাশী, এই সত্যটা যেহেতু মানে নাস্তিকরাও বিশ্বাস করে, হুম, কাজে আমরা এই যে মানে ফর্ম চেঞ্জ হয়ে যায় আর কি, আমরা মায়ের পেট থেকে আসছি দুনিয়াতে, দুনিয়াতে কাজ টাজ করে চলে যাব, সেখানে আমাদের ধ্বংস হবে না, বিলয় হবে না, হুম, এটা আমরা অন্য রূপে চলে যাব আর কি, ইল্লিন বা সিজিনে বা যেখানে হোক সেখানে চলে যাব আর কি। জি, জি, এবং সেখানে পরবর্তীতে আল্লাহ আমাদের আবার জীবিত করবেন আর কি, জি, বিচার জি। আচার হবে, জান্নাত জাহান্নাম হবে আর কি। এটা খুব মানে বোঝা যায় আর কি। হ্যাঁ, হুম, হুম, হুম। ভালো বলছেন, সুন্দর করে বলছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা দুইটা উদাহরণ দেখি, দেখে তারপরে আমরা ক্লাস আচ্ছা, শেষ আরেকটা, করব। আজিম ভাই একটু জাস্ট সরি, আমি আমি জি, জি, আরেকটু বলেন, জাস্ট আসুন। ভেরি সরি। জি। সেটা হচ্ছে এই জাউজ শব্দটা আপনি যদিও বলেছেন জোড়ায় জোড়ায়, হ্যাঁ, হুম, হুম, বা হুম, ওখানে লেখা আছে অনুবাদে জোড়ায় জোড়ায়, ঠিকই হুম, আছে, জোড়ায় জোড়ায় ঠিক আছে, হুম, এটা মিনিংটা, কিন্তু জাউজ শব্দটার অ্যারাবিক অর্থ হুম। আম, মানে কি স্বামী বা স্ত্রী হয় কিনা আর কি, হ্যাঁ, ওই একটা শব্দের অনেকগুলা এরকমই মিনিং এরকমই হয়। বোঝায় আর কি। হ্যাঁ, আমার একটা কাছে অনেক, এটা মনে হয়। অনেক কিছু মিনিং আসে, অনেক ধরনের মিনিং আসে। তো এইটা আপনি ওই যে ডিকশনারিতে যাবেন, হ্যাঁ? ওই যে আমরা ডিকশনারি, হ্যান্সওয়ার ডিকশনারিতে গেলেই আপনি যা, হ্যাঁ, হ্যাঁ, হামজা আর জিম, ঠিক আছে? এই ৩ টা রাইট, রুট ওয়ার্ড দিয়ে তখন দেখবেন ওখানে দেখবেন অনেকগুলা মিনিং আসে। বুঝতে পারছেন? যেমন জি, আমরা যদি বলি যে ডু, তো ডু দিয়ে অনেক ধরনের সেন্টেন্স লেখা যায়। এই ডু কিন্তু বিভিন্ন ধরনের মিনিং নেয়। আবার গেট, জিইটি গেট, গেট দিয়ে দেখবেন যে অনেক ধরনের মিনিং আসে সেন্টেন্সের মধ্যে। তো এইটা আমাদের ইংরেজিতে আমরা যেটা জানি যে অল্প কিছু ওয়ার্ড আছে যে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং নেয় এক এক সেন্টেন্স ওয়াইজ, কিন্তু অ্যারাবিকে প্রত্যেকটা শব্দই ডিফারেন্ট মিনিং নেয়। কিন্তু তাদের রুট গুলা আবার মানে ধরেন সেন্সটা সেম থাকবে, কিন্তু সেন্টেন্সে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং দিবে। কখনো স্বামী স্ত্রী মিনিং নিবে, কখন হয়তো রাত দিন এই দুটাকে যাও যা বলতেছে, ঠিক আছে? এক এক ধরনের মিনিং নিবে। তো আপনি এটা হয়তো আমরা এখন সময় পাচ্ছি না, সময় পেলে দেখানো যেত। আমি জাস্ট একটু বলি আর কি, সরি সরি, আবার সরি। হ্যাঁ, সেটা না, হচ্ছে না, যে এই অসুবিধা নেই, বলেন। আমরা যে এই যে মানে আমরা যে জাউজার কথা বলা হয়েছে, যেমন মানে নূহ আলাইহিস ইসলামের প্লাবনের সময় নূহ আলাইহিস হুম, ইসলামের এই যে নৌকায় আরোহণ করিয়েছিল, হ্যাঁ, হুম, আহ, জোড়ায় জোড়ায় মানে হলো নারী এবং পুরুষ, হুম, একটা হুম। ছাগল হলো একটা মানে মানে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল জোড়ায় জোড়ায় তোলার জন্য, বংশ বিস্তার করার জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ। নারী এবং পুরুষের কথাই বলা হয়েছে, কিন্তু জোড়ায় রাইট, জোড়ায়। ওখানে ওখানে নারী পুরুষই মিন করছে। জি, হ্যাঁ, একদম খুব ঠিক বলছেন। ক্লিয়ারলি এখানে যে জোড়ায় জোড়ায় বলা হয়েছে হুম, কোরআনে, প্রত্যেক হুম। কিছু এখানে মানে আসলে এখানে নারী এবং পুরুষ হিসাবেই বলা হয়েছে এখানে আর কি, হ্যাঁ। অর্থাৎ মেল ফিমেল। হুম, হুম, হ্যাঁ, এইটাই হচ্ছে জোড়া এখানে আর কি। হুম, হ্যাঁ, হুম, এখানে সাইজ বিষয় না আর কি, আমার কাছে মনে হয়। হ্যাঁ, আছে, বিভিন্ন ধরনের হ্যাঁ, মিনিং আসবে। আপনি ডিকশনারিতে ঢুকলে দেখবেন যে অনেক ধরনের উদাহরণ দিয়ে ওখানে বুঝাই দিছে আর কি। হ্যাঁ, আমিও দেখবো না ইনশাল্লাহ। হ্যাঁ। এবং এই জন্যই শব্দটা জাওজ বলেছে আর কি। হুম, হ্যাঁ, হুম, হুম। এই যতটুকু আমি মানে জানি আর কি। হ্যাঁ, যে ধন্যবাদ জি। ভালো, এই চিন্তাটা কিন্তু ভালো। এই যে আপনি তাদাব্বুর করতেছেন, এটাকে বলে তাদাব্বুর। মাশাআল্লাহ, এটা ভালো, এটা আল্লাহ করতে বলছে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা ২ টা ১ ঘন্টার বেশি আসলে ধরে রাখাটা ঠিক না। আমিও শেষ করে দিব ইনশাআল্লাহ। ২ টা আমি গল্পের মতো করে বলি যে সূরা বাকারার 259 এবং 269। তো এই ২ টা আয়াতে ২ টা উদাহরণ আল্লাহ দিছে পরকাল বিষয়ে, যে একটু বুঝাই দিছে যে এটা ঘটবে কিভাবে, ২ টা উদাহরণ দিছে আরকি। তো তার আগে আমি একটু বলি, সূরা কাহাফে দেখবেন আছে যে আ যে কিছু বালক বা যুবক বয়সের আগে কাছাকাছি বয়সে তারা কি সেই শাসকের সাথে মেনে নিতে পারছিল না। আ তাওহীদ ছিল না। তখন তারা কি করল? পাহাড়ের ভিতরে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইল। তারা সেখানে কয়েকশো বছর ঘুমিয়েছিল।
তারপরে ঘুম থেকে উঠলে কি হলো, ওই সূরা কাহফে আপনারা অনেকেই পড়ছেন। ঘুম থেকে ওঠার পরে কি হলো যে একজন আরেকজনকে বলতেছিল যে আমরা কতক্ষণ ঘুমাইছি। তা বলতেছে এক বেলা বা একদিন এরকম ঘুমাইছিল, কিন্তু কোরআনে বলতেছে না, তারা কয়েকশো বছর বেঁচে ছিল, ঘুমিয়েছিল। তাহলে ঘুমটা এত বছর ছিল, এবার সেই ঘুমের মধ্যে পাশ বদল হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হচ্ছে। তারপরে যখন তারা তাদের মধ্যে একজন বাজারে গেল খাবার কিনতে, গিয়ে দেখে তাদের পকেটে যে মুদ্রাটা ছিল, মুদ্রা গিয়ে দেখে যে এই মুদ্রা এখন আর কোনো প্রচলনই নাই। তো আল্লাহ কোরআনে জানাই দিল তারা কয়েকশো বছর বেঁচে ছিল। তাহলে ঘুমের মধ্যে এত বছর বেঁচে থাকা সম্ভব না, আমরা প্র্যাকটিক্যালি বুঝি। তাহলে এটা আল্লাহ এই উদাহরণ থেকে কি বুঝাইছে, যে দুনিয়ার মধ্যে দেখাই দিছে পরকাল, এবং সেইটা এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, এখানে তাদের তাকওয়া বুঝাইছে, তাওহীদ বুঝাইছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে পরকাল যে হবে ওই উদাহরণ থেকে একটা কি বলে একটা নিদর্শন আল্লাহ আমাদেরকে শোনাইলো, দেখাইলো। আচ্ছা, এবার আমরা আমরা দিনের বেলা হোক রাতে আমরা বেশি ঘুমাই। ঘুমাই যখন ঘুমে যাই, ওটা কি জাস্ট ঘুমে গেছি, শরীর পড়ে আছে। সে স্বপ্ন দেখছে, পাশের লোক স্বামী স্বপ্ন দেখছে, স্ত্রী জেগে আসে, বা সে তো কিচ্ছু জানে না, কিন্তু মনোজগতে একটা কিছু ঘটছে তো, তাই না? তো ঘুম এক জিনিস, মৃত্যু আরেক জিনিস, পরকাল ওইটা আরেক জিনিস। বাট এটার জন্যও কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে, এবং সেই দোয়াতে বলছে যে এটা মৃত্যুরূপ ঘুম। ঘুমকে বলছে মৃত্যু। তাহলে এখান থেকে আল্লাহ আবার রিটার্ন করায়, কিন্তু পার্মানেন্ট মৃত্যু যখন হবে তখন আমাদের রিটার্ন করাবে না। সো এই ঘুমটাকে নিয়েও যদি কেউ একটু চিন্তা করে, এবং ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে, কি স্বপ্ন দেখে? সারাদিন সে যেটা করছে সেটারই একটা ইফেক্ট আসে বেশিরভাগ সময়, অথবা এক মাস আগে যেটা করছে সেটার ইফেক্ট আসে। আবার সারাদিন খারাপ কিছু করলে ওই স্বপ্নের মধ্যে খারাপ কিছু দেখে, আবার কখনো দেখে না। কিন্তু এটা একটা সিম্পটম যে মৃত্যুর পরে তখন তার পার্মানেন্ট ঘুম হবে, সেই ঘুমের মধ্যে ইফেক্ট আসবে তার সারা জীবনের ইফেক্ট, এবং সেইটার মধ্যে আল্লাহ কিভাবে করবে তার আমল অনুযায়ী। ঘুমটাও যেমন তার আমল অনুযায়ী, সে যদি সারাদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে করে আসে, তার ঘুমের মধ্যে দেখবেন যে ওর একটা ইফেক্ট পড়ে। হুম। অথবা খুব ভালো ভালো ব্যবহার করতে তার ঘুমের মধ্যে এরকম নাও করতে পারে, এটা অনেক সময় শয়তানের ইফেক্ট আছে, অনেক কিছু আছে, জাস্ট এগুলো একটু চিন্তার বিষয়। বাট এখান থেকে কোনো কনক্লুশনে আসতে পারবেন না। আচ্ছা, এখন আসেন কোরআনে এই যে 259, এখানে আল্লাহ একটা উদাহরণ দিছে, বলছে যে এটা সেই ব্যক্তির মতো, বলছে কাল্লাজি মাররা আলা করিয়াতা, মানে একটা শহর বা একটা জনপদের পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। আমি গল্পের মতো করে বলি, আপনারা পড়ে নেবেন সময় স্বল্পতার জন্য। যে একটা লোক একটা শহরের পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? তখন সে দেখতে পারলো কি হিয়া হইয়াতুন, মানে কি একটা মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। হ্যাঁ, মানে ক্ষয় হয়ে গেছে, এখানে আরবি ওটার অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত একটা নগরী। সেখানে কি সব উল্টায় রয়েছে, মানে উরুশিহা, মানে এটা উল্টা আলা উরুশিয়া, মানে উল্টায় রয়েছে, ধরেন ছাদ নিচের দিকে একদম উল্টা ধ্বংসপ্রাপ্ত হয়ে রয়েছে। তখন সে বলতেছে, যে লোকটা পাশ দিয়ে যাচ্ছিল, সে বলতেছে আন্না ইফিহাজিয়াল্লাহু বাদাল মাউতিহা, মানে এইটা এমন একটা মৃত নগরীকে, মৃতর পরেও এটাকে কিভাবে আল্লাহ এটা জীবিত করবে, মানে এই শহরটা কিভাবে আর ঘুরে দাঁড়াবে, ব্যাপারটা এরকম। তখন আল্লাহ কি করলো, ফা আমা তাহু, মানে কি তাকে মৃত্যু দিয়ে দিল, তার আল্লাহ মৃত্যু দিয়ে দিল। কত দিন? মিয়াতা আমিন, মানে কি 100 বছর তাকে মৃত্যু দিয়ে দিল। তাহলে ওই যে লোকটা যাচ্ছিল, এটা বিভিন্ন বর্ণনায় আছে, যদিও কোনো এক্সাক্ট নাই যে সে একটা নবী ছিল, সে কোন নবী ছিল, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেই জায়গায় আমরা যাব না, কারণ ওটা স্পষ্ট বর্ণনা নাই। তো এখানে আল্লাহ যেভাবে বলছে আমরা সেভাবেই আমরা চিন্তা করি। তাকে সে যখন বললো যে কিভাবে আল্লাহ এই নগরী ইয়ে করবে, তখন আল্লাহ কি করলো, ওই তাকে মৃত্যু দিয়ে দিল 100 বছর। তারপরে কি বললো, তুম্মা বা সাহু, তাকে আবার জীবিত করলো। ঠিক আছে? তখন আল্লাহ বলতেছে কলা কাম লাবিস্তা, তুমি কতদিন এখানে অবস্থান করছো, যে এই যে এইভাবে তাকে যে মৃত্যু দিল, তুমি এভাবে কতদিন ছিল? কলা, মানে ওই লোকটা বলতেছে, তাকে যখন জীবিত করলো তখন বলতেছে লাবিস্তু ইয়াওমান, একদিন, আও বাদো ইয়াওমিন, মানে একদিনের একটা অংশ বিশেষ আমি এখানে ঘুমাইছিলাম, এরকম করে বলতেছে। তখন আল্লাহ কি কি বলতেছে, কলা বাল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর এরকম এখানে ছিলা। ঠিক আছে? তারপরে আল্লাহ কি বলতেছে, ফানজুর ইলা তোয়ামাতি, তোমার এই খাবারে, তার পাশে খাবার ছিল, খাবারের দিকে তাকাও, তোমার খাবারের দিকে, ও শরাবিকা, তোমার পানীয়ের দিকে তাকাও। এগুলা কি লাম
ইয়া তাসান্না, এগুলা অপরিবর্তিত, ওইভাবেই আছে। সে 100 বছর মৃত ছিল, তার পাশের খাবারগুলো অ্যাজ ইট ইজ আছে। এটা আল্লাহ বুঝাইতে চাইছে যে আমাদের চিন্তায় এটা আসবে না, খাবার তো তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা, খাবারটা তো ঠিক আছে। তার মানে কি, খাবার ঠিক আছে, সে 100 বছর মৃত ছিল, এইটা আল্লাহর গায়েবের বিষয়। আল্লাহ কিভাবে করবে আল্লাহই ভালো জানে। আচ্ছা, ওয়ানজুর ইলা বলতেছে, আল্লাহ বলতেছে কি, হিমারিকা মানে তোমার গাধাটার দিকে তাকাও। মানে তার সাথে একটা গাধা ছিল, গাধাটার দিকে তাকাও। তাকাইতে বলছে জাস্ট, আর কিছু না। তারপরে বলছে, পরে আবার বলছে ওয়ালি নাজ আলাকা, মানে তোমাকে আয়াতা লিন্নাস, মানুষের জন্য নিদর্শন বানাবো। কাকে? ওই লোকটাকে, যেই লোকটা যাচ্ছিল, যেই লোকটা প্রশ্ন করছিল, যাকে 100 বছর মৃত রাখলো, বলছে তাকে নিদর্শন বানাবে। কিন্তু এখানে কিন্তু এমন না ওই গাধাকে নিদর্শন, সেটা হচ্ছে ডেসক্রিপশন আসতেছে। তারপর বলছে ওয়ানজুর ইলা ইজামি, এবং এই হাড়গুলার দিকে তাকাও। ইজাম কাইফা কাইফা নানশিরুহা, কিভাবে এইগুলা মানে জীবিত হইলো, মানে পুনরুজ্জীবিত হইলো। তোম্মা নাকসুহা, ওগুলাকে কাপড় মানে ঢেকে দেয়া হলো। কাপড় পরা এ অর্থ আসে কাঁচা। আর এখানে অর্থ কি নিবে, ওই যে বললাম একই শব্দ বিভিন্ন রকম অর্থ নাই। এখানে অর্থ আসবে ওই যে হাড়গুলা, ইজাম, ওই হাড়গুলাকে জীবিত করলো। কোন হাড়গুলা? এখানে বিভিন্ন তাফসীরে আছে যে এই যে গাধাটাকে, গাধাটার হাড়গুলা পড়েছিল সেইটাকে জীবিত করলো। এটা কাকে দেখাচ্ছে? ওই যে যাকে 100 বছর মৃত রাখছিল তাকে এখন এটা দেখাচ্ছে, এই সিনারিটা। সুম্মা ওই হাড়গুলাকে জীবিত করে সেটাকে কি করলো, মাংস দিয়ে, লাহমা, এই যে মাংস দিয়ে ঢেকে দিল। মানে ওই গাধাটা আগের মতো হয়ে গেল। ফালাম্মা ফালাম্মা এইভাবে কি হচ্ছে, তাবাইয়ানা লাহু, এইভাবে তার জন্য সবকিছু স্পষ্ট হয়ে গেল। কলা আলাম, আল্লাহ বলতেছে তুমি জেনে রাখো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। তো এখন এই যে একটা এক্সাম্পল দিল, এখানে অনেক ধরনের চিন্তার বিষয় আছে। আল্লাহ একটা এক্সাম্পল দিয়ে তাকে দেখাই দিল, এবং সেইটাই আবার আমাদের জন্য নিদর্শন হিসেবে রাখলো যে এইভাবেই আল্লাহ পুনরুজ্জীবন করে। এটা কোরআনের উদাহরণ, আল্লাহ উদাহরণ দিচ্ছে। আরেকটা উদাহরণ আমি একটু দ্রুত শেষ করব। আরেকটা উদাহরণ যেটা আমরা প্রথমে একটু বলছিলাম যে ওয়াইস ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তো হিল মাউতা, তুমি মৃতকে কিভাবে জীবিত করো আমাকে দেখাও। কলা, হ্যাঁ কলা কে বললো? আল্লাহ বলতেছে আওয়ালাম ইউমিন, তুমি কি ঈমান আনো না, তুমি কি বিশ্বাস করো না যে আমি জীবিত করতে পারি? কলা, আল্লাহ বলতেছে বালা, হ্যাঁ অবশ্যই পারেন। ওয়ালাকিল ইন্না, মানে কি, আমার কলবি, আমার কলবের প্রশান্তির জন্য, এটা আমরা আলোচনা করছি। তখন কি করলো, তখন আল্লাহ বলতেছে কলা, আল্লাহ বলতেছে ফাখুজ আরবাআতান মিনাত তয়রি, ঠিক আছে, চারটা কি করতেছে, চারটা পাখি ধরতে বললো, চারটা পাখি। তারপরে কি বলতেছে, মানে কাকে ধরতে বলছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে তুমি চারটা পাখি ধরো। তয়ের কোন পাখি, কি পাখি, এটা দরকার নেই, আল্লাহ যেভাবে বলছে সেভাবে। তবে ফা সুরহুন্না, মানে ওই পাখিগুলাকে সুরহুন্না, সুরহুন্নার দুইটা মিনিং আছে, একটা হচ্ছে পোষ মানানো, আর একটা হচ্ছে টুকরা টুকরা করে ফেলা। তো এখানে কোন মিনিংটা নিবে, এটা নিয়ে অনেক বড় বড় অনেক তাফসীর হয়ে গেছে। তো যাই হোক, সেই জায়গায় আমরা ঢুকছি না। সুরহুন্না ইলাইকা, এটা নিয়ে আমরা এখন আলাপ করবো না। আমরা বুঝলাম যে এটা ওই পাখিগুলা টুকরা টুকরা করা হলো অথবা পোষ মানানো হলো। টুকরা টুকরা অর্থটাই নেন আপাতত, হ্যাঁ। বলছে, তারপরে বলছে সুম্মা, আল্লাহ কাকে বলছে সবগুলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি, সুম্মাজ আল আলা কুল্লি জাবালিম মিন হুন্না কি জুজা, তার মানে কি বলছে, ওইগুলাকে প্রত্যেকটা, ওই যে টুকরা টুকরা করলো অথবা পোষ মানাইলো, ওইগুলাকে পাহাড়ের উপরে রাখো, একটাকে এক পাহাড়ের উপর রাখো, হ্যাঁ। জাবালিম মিন হুন্না, ওইগুলা থেকে ওই টুকরাগুলাকে একটা এক পাহাড়ের উপর রাখো। তারপর বলছে সুম্মা, অতঃপর, সুম্মা ও হুন্না, ওইগুলাকে ডাক দাও, ওই টুকরাগুলোকে ডাক দাও, ওই পাখিগুলাকে ডাক দাও। এবং কি বলছে, ইয়াতিনাকা সাইয়ান, ওইগুলা কি তোমার দিকে দৌড়ায় চলে আসবে। তাহলে কি, ওগুলা তো পাখি, ওগুলা যদি টুকরা টুকরা করে ফেলে তাহলে ওইগুলা যে আবার জীবিত হয়ে ফেরত আসলো, তাহলে এই যে মৃতকে জীবিত করা দেখাইলো,
এই যে যেটা বলছিল কাইফা তুহি মাউতা, আল্লাহই করছে, তার ডাক দিয়ে করাইছে, দেখাইছে। ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছে আজিজ এন্ড হাকিম। তো এই এই দুইটা উদাহরণ থেকেও আমরা বুঝতে পারি যে কিভাবে কোরআনের উদাহরণ দিয়ে আল্লাহ আমাদেরকে জানাইছে, দেখাইছে। তো এরকম কোরআনে অসংখ্য আয়াত আছে, আমরা সব আয়াত নিয়ে আসি নাই, এখানে কিছু আলাপ করলাম, আমরা কিছুটা বুঝলাম, জানলাম। এগুলা নিয়ে আপনারা আরো বেশি তাদাব্বুর করবেন, সেই তাদাব্বুর থেকে আরো ঈমান শক্ত থাকবে ইনশাল্লাহ। এবং এখানেও দেখবেন যে অনেকের মধ্যে হয়তো এসে যেতে পারে বিভিন্ন কনফিউশন। আহ আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আউযুবিল্লাহ পড়বেন, বেশি বেশি কোরআন পড়বেন, এবং জান্নাতের কথা স্মরণ করবেন, জাহান্নাম থেকে ভয় পাবেন। তাহলেই ইনশাল্লাহ ঈমান আরো শক্ত থাকবে, আমারও শক্ত থাকুক, আপনাদেরও শক্ত থাকুক, সেই দোয়া করি। এরপরে নেক্সট পর্বে আমরা ইহকাল, আমরা কিন্তু এখনো বিভিন্ন স্তরগুলো এখনো ঢুকি নাই, জাস্ট আমরা একটু ভূমিকা আলোচনা করতেছি। এরপরে দিনও আমরা হয়তো ভূমিকার মধ্যেই থাকবো, যে ইহকালের তুলনায় পরকাল কি রকম, কতটুকু বড়, কতটুকু উত্তম, এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তারপরের দিন হয়তো আমরা মৃত্যু, তারপর মৃত্যু যন্ত্রণা, তারপরে কার মৃত্যু কেমন হবে, তারপরে কবরের জীবন, এইভাবে পর্যায়ক্রমে আমরা আলোচনা করতে থাকবো ইনশাল্লাহ। আহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। এই বলে আজকের আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।